আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে কিছুই দেখাবো না, তো আজকে দেখাবো একটু ইউনিক জর্দা ভাত। তো প্রথমে দেখলেন আমি বিরিয়ানির চাউলগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে আমি তেজপাতা, এলাচি, দারচিনি আর স্টার মশলা দিয়ে একটু লবণ দিয়ে একটু ফুড কালার দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। যখন ভালোভাবে ফ্লেভার চলে এসেছে তখন আমি এই যে পোলাও চালটা এখন আমি এখানে দিয়ে দিব। তো আমি কিন্তু সম্পূর্ণ কুক করব না, একটু ভিতরে যে দানা ভাব থাকে সেরকম করে তারপরে আমি সিদ্ধ করে নিব। আর এখানে যা যা লাগে, এই যে আমি এখানে কর্নফ্লাওয়ার পানি দিয়ে একটু গুলে রেখে দিয়েছি। আর নিয়েছি খেজুর, কিশমিশ আর বাদাম নিয়েছি। আপনারা যে কোনো বাদাম দিতে পারেন, এখানে বিভিন্ন ধরনের বাদাম অ্যাড করলে কিন্তু খেতে দারুণ হয়। তো আমার কাছে যা ছিল তাই দিলাম। আর এই যে আজকে তো রান্নাবান্না শেয়ার করবো না, তো কি রান্না করেছি সেটা একটু দেখালাম। রান্না করেছি ডাল, সবজি ভাজি, তারপর লোট্টা মাছ, আর এই যে ভাতটাও আমি রান্না করে নিয়েছি। তো যেহেতু জর্দা ভাত রান্না করব, তো আপনাদেরকে একটু এই ফাঁকে এগুলোও একটু দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক, তো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়েন। প্লিজ প্লিজ আপনাদের একটা লাইক আমাকে কিন্তু নতুন একটি ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগায়। যাই হোক, এখন আমি একটা চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, তারপরে একটু সয়াবিন তেল আর ঘি দিয়েছি। সম্পূর্ণ ঘি দিয়ে করলে বেশি ভালো হয়, তবে আমি দুইটাই অ্যাড করে দিয়েছি, এতে করে স্বাদের কোনো হেরফের হবে না। যাই হোক, এখন আমি এই যে তেজপাতা দিয়েছি। যেহেতু অন্য অন্য ফ্লেভার মশলা দিয়ে আমি এই চালগুলোকে কুক করে নিয়েছিলাম, তো এখন আর বেশি মশলা আমি দিব না। আর ঘি থাকবে, কেওড়া জল দিয়ে দিব, সেজন্য বেশি কিন্তু মশলা দেওয়া লাগবে না। আর আমার একটু ভুল হয়ে গেছে, আমি আগে চিনি শিরার মধ্যে দিব ভুলে গিয়েছিলাম। পরে এই যে আমি কিন্তু পানির মধ্যে এই যে একটু আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা স্বাদ মতো, আপনারা চাউলের পরিমাণ অনুযায়ী চিনি নেবেন, বেশি হলে বেশি লাগবে, কম হলে কম দিবেন। স্বাদ মতো চিনি দিবেন। লবণ দিয়েছি আর একটু যে ভালোভাবে আমি যে এই চিনিগুলা যখন গলে এসেছে, ফুটে গেছে, তারপরে কিন্তু আমি এগুলা দিয়ে দিলাম। আর এখন আমি সুন্দর করে এগুলাকে কুক করে নেব। আমার চাউল কিন্তু সম্পূর্ণ কুক করিনি, সম্পূর্ণ কুক করলে নরম হয়ে যাবে। আর ক্যামেরার মধ্যে হয়তো একটু নরম লাগছে, কিন্তু এটা কিন্তু নরম হয়নি। দেখতে খেতে মশলা অনেক সুস্বাদু হয়েছিল। তো আমি আজকে যে রেসিপিটা দেখাচ্ছি এটাকে বলে ক্যারামেল জর্দা ভাত। এটা সম্পূর্ণ ইউনিক একটা জর্দা ভাত। তো যে কোনো মেহমানজন বা বিয়ে শাদীর যে কোনো পার্টিতে বা বার্থডেতে আপনারা কিন্তু এটা এভাবে রান্না করে মেহমানদেরকে দিলে মেহমানরা অনেক খুশি হবে। এখন আমি এই যে দুধের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর কর্নফ্লাওয়ার মিক্স করা ছিল যে সেগুলো দিয়ে আমি উপরে যে ক্যারামেল আছে ওটা আমি বানিয়ে নিব। আর এই ফাঁকে আমার ভাতটা হয়ে গেছে। আমি এখন এই যে খেজুর, কিশমিশ আর বাদামটা দিয়ে দিয়েছি। আর এই যে ভাতটা সুন্দর করে আমি আমার একটা সুন্দর একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। আর এখন এই যে আমি এই যে কর্নফ্লাওয়ার আর পানি দিয়ে গুলে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি। আর দুধের মধ্যে দিয়ে দিয়েছি সম্পূর্ণ। এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করতে হবে, নাড়াচাড়া বাদ দিলে লেগে যাবে। আর একদম ঘন করে ফেলবেন, পাতলা হলে হবে না। তো ঘন করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো যখন এটা চেপে আসবে, বসে যাবে, দেখতে যেমন ভালো লাগবে, খেতে অনেক সুস্বাদু হবে। তবে আমার হাতে টাইম কম ছিল, তো আপনাদেরকে তাড়াতাড়ি দেখানোর জন্য আমি এখন দিয়ে দিচ্ছি। সামান্য একটু বসেছিল তো দিয়ে দিয়েছি, তবে আর একটু ঘন করলে আরও ভালো হতো। আর আমি বেশি সময় রাখিনি, যত রাখা যাবে তত ভালো হবে, বসবে, দেখতেও সুন্দর লাগবে। তাড়াতাড়ি দেখানোর জন্য আমি কিন্তু আজকে এই ডেজার্টটা আমি কাটিয়েছিলাম। যাই হোক, এখন আমি সুন্দর করে এই যে ছোট ছোট যে মিষ্টিগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা আসলে দেখার সুন্দরের জন্য দিচ্ছি, আপনারা এটা না দিলেও চলবে। এটা ছাড়াও কিন্তু এমনি দেখতে কিন্তু মাশাআল্লাহ সুস্বাদু, দেখতে অনেক সুন্দর হয়েছিল। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছে। তো বাসায় এভাবে রান্না করে আপনারা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি কিন্তু অনেক প্রাউড ফিল করছি, কারণ এটা আমি প্রথম বানিয়েছি, অনেক ভালো হয়েছিল মাশাআল্লাহ। তো যারা এই ভিডিওটি দেখবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, আর এটা বাসায় ট্রাই করে দেখবেন।
লিখবেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই যে দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি, বললাম আগেই বলেছি যে এটাকে যত রাখা যাবে ফ্রিজের মধ্যে তত বসে যাবে, তো আমার হাতে সময় ছিল না, তো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই যে দেখেন, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। তো ততক্ষণ আমার জন্য দোয়া করবেন, সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।